বন্ধুরা, মুভির শুরুর দিকে আমরা এক মিলিটারি ট্রাককে রাশিয়ার এক বিশাল বরফের এলাকাতে ওই এক জেলখানার এলাকার দিকে বাড়তে দেখতে থাকি। আর ওই গাড়িতে আমরা এক ক্রেভেন বলে এক লোককে দেখতে পারি। আর ওই কেভেন তার রুমে চলে আসে। তখনই তার রুম পার্টনার তাকে জিজ্ঞাসা করতে লাগে সে এখানে কত দিনের জন্য আছে। তখনই কেভেন তাকে বলে সে 3 দিনের মধ্যেই এখান থেকে পালিয়ে যাবে। এরপর সকাল হয়ে গেলে ওই কেভেন সে ওই জেলের বাইরে সে জিম করতে থাকে। আর তখনই দুটো গুন্ডা ওখানে চলে আসে। আর সে ওই কেভেন বলে এটা তার কোনো পার্সোনাল জিম না, এই বলে তারা দুজন ওই কেভেনকে চেপে মারতে থাকে। তখনই কেভেন দুজনকে ধরে ওই জিমের ওয়েটের সাথে তাদের মাথা দুটো ঠুকে দেয়, যার ফলে পড়ে ওই কেভেনকে আর ওই গুন্ডা দুটিকে ওখানকার সিনিয়র পুলিশের কাছে নিয়ে চলে আসে। আর সে কেভেনকে তার নাম জিজ্ঞাসা করতে লাগে। আর সে ওই কেভেন জিজ্ঞাসা করতে লাগে সে এদেরকে কেন মেরেছে। তখনই কেভেন ওই পুলিশ অফিসারকে কিছু না বললে ওই পুলিশ অফিসারটা ওই কেভেনকে মারার কথা বলতে লাগে। তখনই কেভেন রেগে গিয়ে সে ওই নিচে থাকা বাগের দাঁতটা খুলে নেয় আর তাদের মারতে থাকে। আর সে তাদেরকে মেরে ওই পুলিশ অফিসারের কাছে চলে আসে আর ওই পুলিশ অফিসারকে সে ওখানেই মেরে দেয়। আর সে ওখান থেকে পালিয়ে সে ওই জেলখানার ছাদে চলে আসে। আর সে ওই ছাদ দিয়ে লাফ মেরে সে ওই গার্ডদের গুলি থেকে বেঁচে সে ওই জেলখানা থেকে বেরিয়ে চলে আসে। আর সে ওখান থেকে পালাতে পালাতে সে ওই বিশাল বরফের ওই ঝোড়ে ঢুকে পড়ে। তখনই কেভেন এক ভেড়িয়াকে ওখানে দেখতে পায়। আর ওই কেভেন তার চোখ দিয়ে ওই ভেড়িয়াটাকে ইশারা করলে ওই ভেড়িয়াটা ওই কেভেনকে ছেড়ে দেয়। আর ওই কেভেন সে ওখান থেকে সে ওই তার এক প্লেনে চলে আসে। আর ওই কেভেনরা ওই তুফান থেকে বেরিয়ে তারা ওই নিউইয়র্ক শহরের দিকে বাড়তে থাকে। এরপর আমাদের ওই কেভেনের ওই 17 বছরের আগেকার ঘটনা দেখানো হয়, যেখানে আমরা ওই কেভেন আর ওই তার ভাই ডিমিত্রিকে দেখতে পাই। আর তখনই তাদের ফাদার নোলেন ওখানে চলে আসে আর তারা ওই গাড়িতে করে যেতে লাগে। তখনই ওই কেভেনের ফাদার ওই নোলেন কেভেনদের বলতে লাগে কিছুদিন আগেই তাদের মা মারা গেছে, কারণ ওই কেভেনের মা ব্রেরেন্টের এক রোগের শিকার ছিল। কেভেনরা তার বাবাকে জিজ্ঞাসা করতে লাগে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখনই ওই কেভেনের ফাদার কেভেনদের বলে তার ভাই ওই লন্ডনের শহরে এক স্কুলে ভর্তি হবে। আর ওই কেভেন তাদের সাথে রাশির এক জঙ্গলে কিছু হিংস্র সিংহর শিকার করতে যাবে। আর তারা ওই রাশির এলাকার দিকে বাড়তে থাকে। এরপর আমরা ওই রাশিয়ার জঙ্গলে কেলেফসো নামের এক বাচ্চা মেয়েকে দেখতে পারি। আর ওই কেলেফসো ওই তার দাদির কিছু কাঠ নিয়ে খেলতে লাগে। তখনই তার দাদি কেলেফসোকে বলতে থাকে এটা কোনো সাধারণ কাঠ নয়। আর ওই কেলেফসো যখন ওই কাঠগুলোকে তার দাদির সামনে শো করায় তখন তার দাদি ওই কাঠগুলোকে দেখে সে ওই কেলেফসোকে বলতে লাগে এই কাঠগুলোকে দেখে মনে হয় এই জঙ্গলে কোনো বড় খাতরা আসতে চলেছে। তাই সে ওই কেলেফসোকে তার দাদি তার এক অমিত মতো এক ওষুধ বের করে সে ওই কেলেফসোকে দিয়ে দেয়। আর সে তাকে বলে খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে যে এইগুলো তুমি কোথায় ব্যবহার করবে। এরপর আমরা ওই রাশিয়ার জঙ্গলে ওই কেভেনদের দেখতে পারি। আর ওই কেভেনরা ওখানে একটা হরিণকে গুলি করে মেরে ফেলে। আর সে ওই কেভেনকে বলতে লাগে এতে কোনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ পরে এই সব করে তোমাকে আমাদের এই ফ্যামিলি বিজনেসটা করতে হবে। সাধারণত ওই কেভেনের ওই ফাদার সে অনেকগুলো ইল্লিগাল বিজনেস আছে, যেমন পশুর শিং ডিলিং আর ওই ড্রাগসের মতো বড় কারবার আছে, কিন্তু এটা ওই কেভেন একদম পছন্দ করে না। এরপর সন্ধে হয়ে গেলে ওই কেভেন আর তার ভাই ডিমিট্রি কথা বলতে থাকে। তখনই ওখানে তারা এক নাম করা হিংস্র সিংহর গর্জনের আওয়াজ পায়। তখনই রায়নো ওই কেভেনের বাবাকে ওই সিংহর কথা জিজ্ঞাস করতে লাগে। কেভেনের বাবা নোলেন সবাইকে বলতে থাকে ওই হিংস্র সিংহটা এখানে ঘুরতে আসা প্রায় 3000 টুরিস্টদের মেরে ফেলেছে, তাই আমাদেরকে কাল সকালেই ওই সিংহটাকে মেরে ফেলতে হবে। এরপর সকাল হয়ে গেলে ওই নোলেনরা তারা ওই সিংহটাকে শিকার করতে চলে যায়। তখনই ওই রাইনো সে ওই নোলেনকে তার বিজনেস পার্টনার হওয়ার জন্য অফার করে, কিন্তু ওই নোলেন সে মনে করে ওই রাইনো অনেক কমজোরি লোক, তাই সে রাইনোকে অনেক অপমান করে সে ওই রাইনোর বিজনেস পার্টনার হতো ক্যান্সেল করে দেয়া। এরপর কেভেনরা তার ফাদারের বিষয়ে কথা বলতে থাকে। তখনই ওখানে ওই সিংহটা চলে আসে, কিন্তু কোনো কারণে ওই সিংহটা ওই কেভেনদের উপরে আক্রমণ করে না। তখনই ওখানে ওই কেভেনের বাবা চলে আসে আর সে তখনই ওই সিংহর উপরে গুলি চালিয়ে দেয়। আর তখনই ওই সিংহটা ওই কেভেনের উপরে হামলা করে দেয়। আর ওই সিংহটা ওই কেভেনকে নিয়ে ওই জঙ্গলে চলে যায়। এরপর ওই কেলেফসোকে আমরা ওই জঙ্গলে তার মাদের সাথে দেখতে পারি। তখনই ওই কেলেফসোর মা পিছন ঘুরে তাকালে সে ওই কেলেফসো তারা দেখতে পায় না। এরপর কেলেফসো ওখান থেকে এই জঙ্গলের ভিতরে দিকে বাড়তে থাকে। তখনই ওই কেলেফসো সে ওই কেভেনকে অনেক আহত অবস্থায় দেখতে পায়। আর তখনই ওই সিংহর রক্তর এক ফোঁটা ওই কেভেনের ওই ক্ষত জায়গা ঢুকে যায়। এরপর ওই সিংহটা ওখান থেকে চলে গেলে ওই কেলেফসো ওই কেভেনের কাছে আসে। আর সে ওই তার দাদির দেয়া ওই অমিতের মতো ওই ওষুধটা সে ওই কেভেনকে খাইয়ে দেয়। তখনই ওই ওষুধটা ওই পেটের ভিতরে কাজ করতে শুরু করে দেয়, কিন্তু ওই কেভেন উঠে না। আর তখনই ওই কেলেফসো কাউকে এই কেভেনের সাহায্যের জন্য ডাকে।
তখনই ওখানে এক রেস্কিউ হেলিকপ্টার চলে আসে আর তারা ওই কেভেনকে নিয়ে ওই শহরের এক হাসপাতালে চলে আসে। এরপর ওই ডাক্তাররা মিলে ওই কেভেনকে জাগানোর জন্য তার শরীরে পাম্প করতে লাগে, কিন্তু এখনও ওই কেভেন জেগে ওঠেনি। কিন্তু আবার কিছুক্ষণ পর ওই কেভেন আবার জেগে উঠে আর সে তার হাতে ওই কেলেফসোর ওই কার্ডটা দেখতে পায় আর সে ওই ডাক্তার সাথে কথা বলতে থাকে। তখনই ওখানে ওই ডিমিট্রি ওখানে চলে আসে আর কিছুক্ষণ পরেই ওখানে ওই কেভেনদের ফাদার নোলেন ওখানে চলে আসে আর সে ওই কেভেনকে নিয়ে সে তাদের ঘরে ওই লন্ডন শহরে চলে আসে আর সে ওই তার মায়ের চিঠিটা দেখতে থাকে। তখনই ওখানে ওই কেভেনের ফাদার ডাক দিলে ওই কেভেন সে নিচে চলে আসে আর সে ওই কেভেনকে তার বাবা তাকে বকতে থাকে, তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কেন ওই সিংহর উপরে গুলি চালায়নি, কারণ তার এই বোকামির কারণে সে এবং তার ভাই তারা দুজনেই মারা যেতে পারত। আর তাকে বলে এক শিকারীর মতো অনেক বাহাদুর হতে বলে, কারণ তাকে পরেই তাদের ওই ফ্যামিলি বিজনেসটা সামলাতে হবে। এরপর ওই কেভেনের বাবা ওই কেভেনকে ডাকে আর সে ওই সিংহটাকে মেরে ওই সিংহটাকে ওই কেভেনকে দেখায় আর কেভেন এটা দেখে অনেক রেগে যায় আর সে ওখান থেকে চলে গিয়ে তার কামরায় চলে আসে আর সে তখনই ওখানে ওই জানালায় এক পাখিকে দেখতে পায় আর সে ওই তার মায়ের জায়গার যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সে তার ওই জরুরি জিনিসগুলো নিয়ে সে ওখান থেকে লুকিয়ে পালাতে থাকে। তখনই সে নিচে পড়ে যায় আর তখনই ওই তার ভাই ডিমিট্রি তাকে দেখে ফেলে আর তখনই ওই কেভেন সে ওই তার ভাই ডিমিট্রিকে বলতে লাগে সে ওই সাইবেরিয়ার জঙ্গলে তার মায়ের থাকার জায়গাটায় সে লুকিয়ে থাকবে। এরপর ডিমিট্রি তাকে যেতে বললে ওই কেভেন ওখান থেকে চলে যায়। এরপর কেভেন ওখান থেকে এক শিপের কাছে চলে আসে আর সে ওই শিপের লোককে ওই রাশিয়া দেশে যেতে তাকে মানিয়ে নেয় আর সে ওই রাশিয়ার এলাকায় চলে আসে আর তখনই সে ওই জঙ্গলে এসে দেখে তার সামনে থেকে অনেক ষাট গরু তার দিকে আসতে থাকে। তখনই ওই কেভেন সে নিচু হয়ে যায় আর ওই সব ষাঁড়ের দোলরা ওই কেভেনকে পাশ কাটিয়ে যেতে থাকে আর ওই ষাট গরুগুলো ওখান থেকে চলে যায়। এরপর কেভেন ওখান থেকে ওই সার্বেরিয়ান জঙ্গলে চলে আসে আর সে সেখানে ওই তার মায়ের বেয়ার হাজুসটা দেখতে পায়। এরপর কেভেন সে ওই হাজুসের ভিতরে চলে আসে আর সেখানে একটু পরেই রাত হয়ে যায় আর সে সন্ধে বেলায় ওই তার মায়ের স্বপ্ন দেখতে থাকে আর আবার একটু পরেই ওখানে সকাল হয়ে যায়। আর সে যখন তার শিকারের জন্য প্র্যাকটিস করতে থাকে তখনই সে ওখানে একটা হরিণ দেখতে পায় আর সে তখনই ওই হরিণটাকে ধরতে চলে যায়, কিন্তু সে ওই হরিণটাকে ধরতে পারে না। কিন্তু সে তখনই ওই বন্দুকের গুলি চালানোর আওয়াজ শুনতে পায় আর সে তখনই ওই গাছে উঠে দেখে দুটো শিকারী কিছু ওই মোষগুলিকে গুলি করে মেরে দিয়েছে আর সে ওই মোষগুলিকে দেখতে চলে যায়। সে গিয়ে দেখে ওই দুটি শিকারী ওই সব মোষগুলিকে মেরে দিয়েছে আর এটা দেখে ওই কেভেন এই শিকারীদের উপর ভীষণ রেগে যায় আর ওই কেভেন তার সামনে পড়ে থাকা এক চাকু দিয়ে ওই শিকারীদের উপর হামলা করে দেয় আর ওই কেভেন ওই দুই শিকারীকে সে ওখানেই মেরে দেয়। আর সে উঠে দেখে তার ওই এখনো দুই সাথী ওই মোষগুলির শিং কেটে তারা তাদের গাড়ি করে ওখান থেকে যেতে লাগে। এরপর আমাদের আবার ওই কেভেনের বর্তমানে সিন দেখানো হয়, যেখানে ওই কেভেন সে তার ওই ভাই ডিমিট্রির সাথে দেখা করতে সে আবার ওই আমেরিকার ওই নিউইয়র্ক শহরে চলে এসেছে। এরপর সে ওই প্লেন থেকে নেবে ওই তার মায়ের বেয়ার হাজুসের দিকে বাড়তে থাকে আর সে ওই হাজুসে চলে আসে আর সে তখনই আবার ওই গুলি চালানোর আওয়াজ শুনতে পায়। আর তখনই আমরা দেখি কিছু শিকারীরা তারা ওই মোষের শিংগুলিকে কেটে তারা তাদের গাড়ি করে নিয়ে যেতে থাকে। তখনই ওই শিকারীদের গাড়ির সামনে ওই কেভেন চলে আসে আর তখনই ওই শিকারীগুলো ওই কেভেনকে তাদের গাড়ির সামনের থেকে সরে যেতে বলে, না হলে ওই শিকারীরা গুলো ওই কেভেনকে মারার কথা বলতে লাগে। তখনই ওই কেভেন সে ওই শিকারীদের গাড়িতে এসে সে ওই দুই শিকারীদের মেরে দেয় আর এটা দেখে দুই শিকারী তারা তাদের গাড়ি জোরে চালিয়ে তারা ওখান থেকে চলে যায়। এরপর আমরা ওই লন্ডন শহরটাকে দেখতে পাই আর ওই শহরের এক বিল্ডিং যে আমরা ওই পালিয়ে যাবা শিকারীকে দেখতে পাই আর সে ওই তার বোস ওই শেমলনের সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে তার বোসের চেয়ারে ওই কেভেনকে দেখতে পায় আর ওই কেভেন ওই শিকারীকে বলে সে তাদের এক মাফিয়া ডিলিংয়ের ডায়েরি পেয়েছে আর এই ডায়েরিতে যার যার নাম লেখা থাকবে ওই কেভেন তাদের সবাইকে মেরে ফেলবে। আর সে তখনই ওই শিকারীকে ওই ক্রসবো গানের তীর দিয়ে তাকে মেরে আর সে তার বোসকে মেরে কেভেন ওই ডায়েরিটা নিয়ে সে ওখান থেকে চলে যায়। এরপর আমরা ওই কেলেফসোকে দেখতে পারি আর সে ওই তার বোস শেমুয়েলের মৃত্যুর কারণে প্রার্থনা করতে থাকে আর তখনই ওখানে ওই কেভেন ওখানে চলে আসে আর কেভেন ওই কেলেফসোর কার্ডটা বার করে সে ওই কেলেফসোকে দিয়ে দেয় আর ওই কেলেফসো ওই কেভেনকে চিনতে পেরে যায় আর কেভেন তাকে ওই তার ছোটবেলায় তার জান বাঁচানোর জন্য সে ওই কেলেফসোকে থ্যাঙ্কস জানায় আর সে বলে সে ওই তার বোস শেমুয়েলকে সে এই মেরেছে আর সে ওই কেলেফসোর সাথে কাজ করতে চায়, কিন্তু ওই কেলেফসো কেভেনকে বলে সে এটা নিয়ে তাকে ভেবে বলবে। এই বলে কেলেফসো ওখান থেকে চলে আসে। এরপর রাতের বেলায় ওই কেলেফসো সে তার ওই বোসের মৃত্যুর কথা ভাবতে লাগে। এরপর সকাল হলে ওই কেলেফসো সে ওই কেভেনের সাথে দেখা করতে চলে যায়।
এরপর কেভেন ওই ডায়েরিতে ওই মাফিয়ার নাম অনুযায়ী ওই কেলেফসোকে তার সাথ দিতে বলে যাতে সে ওই ডায়েরিতে লেখা নাম অনুযায়ী ওই সব মাফিয়াদের মেরে শেষ করতে পারে। তখনই ওই কেলেফসো তাকে বলে এতে তার ওই পরিবার খাতরায় চলে আসবে, কিন্তু ওই কেভেন সে এই খাতরার জন্য রাজি হয়ে যায়। এরপর ওই কেলেফসো এই কেভেনের সাথ দেবে বলে সে রাজি হয়ে যায়। এরপর আমরা ওই রাইনোকে দেখতে পারি, আর তাকে ওই তার এক লোক বলে এক কেভেন হান্টার বলে এক হান্টার আছে, আর তার কাছে এক ডায়েরি আছে, আর আমি শুনেছি ওই ডায়েরিতে যার নাম থাকে তাকে নাকে ওই কেভেন মেরে দেয়। তখনই ওই রাইনো বলে ওই কেভেনকে তারা পড়ে দেখে নেবে, কিন্তু এখন যেহেতু ওই শেমুয়েল মারা গেছে তাই আমাদের ওই শেমুয়েলের ইল্লাগিলের বিজনেসটা আমাদের হাতে নেয়ার জন্য ওই শেমুয়েলের লোকের সাথে আমাদের এখনই মিটিং করতে যেতে হবে। এই বলে তারা ওই শেমুয়েলের ভাইয়ের লোকের সাথে মিটিং করতে চলে আসে। তখনই ওখানে ওই শেমুয়েলের ভাই তার লোক নিয়ে চলে আসে, আর তখনই ওই রায়নো সে ওই শেমুয়েলের ভাইয়ের লোকদের তার সাথে ওই বিজনেস পার্টনার হওয়ার অফার করে, কিন্তু ওই শেমুয়েলের ভাইয়ের লোকরা ওই রায়নোকে অনেক হালকায় নেয় আর সে ওই রায়নোর উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু ওই রায়নোর কিছু হয় না আর সে আবার উঠে পড়ে। আর সে তার শরীর থেকে তার ওই বন্দুকের গুলিগুলো বের করতে থাকে। তখনই ওই আবার ওই শেমুয়েলের ভাইয়ের লোকেরা ওই রায়নোকে আবার গুলি করে মারতে গেলে তখনই ওই রায়নোর লোক ওই শেমুয়েলের ভাইয়ের লোকদের ওখানে গুলি করে তাদেরকে মেরে দেয়। তখনই ওই রায়নো ওই শেমুয়েলের ভাইকে তার দলে চলে আসতে বলে তখনই ওই সে তার সাথীকে ওখানেই তাকে গুলি করে মেরে দেয় আর সে ওই রায়নোর সাথে মিলে যায়। এরপর আমরা এক কাসিনা বারে ওই কেভেনের বাবাকে দেখতে পারি, সেখানে ওই নোলেন সে ওই এখন রায়নোর লোক সে ওই শেমুয়েলের ভাইদের সাথে মেলে। আর ওই নোলেন মানে ওই ডিমিট্রির বাবা জানে যে ওই শেমুয়েল মারা গেছে, আর সে এটাও জানে যে ওই শেমুয়েলের ভাই ওই রায়নোর সাথে মিশে আছে। তাই সে ইচ্ছে করে সে ওই শেমুয়েলের ভাইকে সে তার ওই বিজনেস পার্টনার হতে তাকে অফার করে, আর ওই শেমুয়েলের ভাই সে ওই নোলেনের কোনো শর্ত ছাড়াই সে ওই নোলেনের বিজনেস পার্টনার হতে রাজি হয়ে যায়। তখনই ওই নোলেন সে ওই শেমুয়েলকে ধরে বলতে লাগে সে ওই রায়নোর সাথে মিলে আছে। তখনই ওই রায়নোর লোক এসে ওই নোলেনকে মারতে চলে আসে, কিন্তু সে ওই লোক গুলি থেকে বেঁচে আর সে ওই রায়নোর সব লোক গুলিকে ওখানেই মেরে দেয়। এরপর সে ওই ডিমিট্রিকে বাইরে বের হয়ে আসতে বলে, আর সে ওই ডিমিট্রিকে খুব খারাপভাবে অপমান করতে লাগে কারণ সে ওই নোলেনকে না বাঁচিয়ে সে ওই পিজনোর তলায় লুকিয়ে পড়েছিল তাই জন্য। এরপর ওই রায়নোর লোক ওই রায়নোকে বলতে থাকে ওই নোলেন তাদের সারা লোকদের মেরে ফেলেছে, আর সে তার ওই কামরায় সে একটা পেন ড্রাইভ পেয়েছে। এরপর তারা ওই পেন ড্রাইভটা চেক করলে তারা ওই কেভেনের ভিডিও ফুটেজটা দেখতে পায়, আর তখনই ওই নোলেন সে ওই ফরেনার নামে এক তার লোককে ওই কেভেনকে ধরে আনতে বলে দেয়। এরপর আমরা ওই রায়নোর ওই লোকটাকে ওই রাশির জেলে দেখতে পারি। তখনই ওই জেলের সোলজার ওই রায়নোর লোকটাকে এখান থেকে যেতে বলে। তখনই ওই রায়নোর লোক ফরেনার সে তার ওই ধাঁধা মানে ওই ইউলিজন শক্তি দিয়ে ওই সোলজারকে গুমরা করে তাকে গুলি করে ওখানেই তাকে মেরে দেয়া। এরপর আমরা ওই কেভেনকে আমরা ওই নিউইয়র্ক শহরের এক বিল্ডিং চড়ে তার ভাই ওই ডিমিট্রির সাথে দেখা করতে চলে আসে, আর সে এসে ওই ডিমিট্রির কামরায় ঢুকে যায়। আর ওই কেভেন তার ভাইকে ভীষণ ভালোবাসে তাই সে লুকিয়ে সে ডিমিট্রির পেছন থেকে গিয়ে তাকে ধরে, আর ওই ডিমিট্রি তাকে দেখে অনেক খুশি হয়। আর সে কেভেনকে বলে আজ তার জন্মদিন তাই সে ওই কেভেনকে একটা ড্রেস পরতে দেয়। এরপর তারা ওই কাসিনো বারে চলে আসে, আর তখনই ওই ডিমিট্রি বলে সে তার মতো শক্তিশালী হতে চায় কারণ তার বাবা নোলেন তাকে সব সময় অপমান করতে থাকে, কিন্তু কেভেন তাকে বলে তাকে তার মতো শক্তিশালী হওয়া কোনো দরকার নেই কারণ তার বাবা একটা খারাপ লোক। তখনই এটা ওই নোলেন শুনে নেয় আর সে ওই কেভেনদের কাছে চলে আসে, আর সে ওই কেভেনকে ওই ড্রিঙ্ক অফার করে আর তাকে তার সাথে মিলে যেতে বলে। তখনই কেভেন তার বাবাকে বলে সে আর বাচ্চা নেই এই বলে সে তার বাবাকে মানা করে দেয়া। এরপর ওই কেভেন সে ওই ডিমিট্রিকে নিয়ে সে তার কামরায় চলে আসে, আর সে ওই ডিমিট্রিকে ঘুমাতে বলে সে শুয়ে পড়ে, কিন্তু ওই কেভেন তার ওই শরীরে ওই সিংহর কিছু অংশ শক্তির কারণে ওই কেভেন ঘুমাতে পারে না আর সে ওই বিল্ডিং জের বাইরে ঘুমাতে চলে আসে। এরপর সকাল হয়ে গেলে আবার সে ওই বিল্ডিং জের লিফট চড়ে সে ওই ডিমিট্রিকে দেখতে তার কামরায় যেতে লাগে, কিন্তু ওই কেভেন সে ওই ডিমিট্রিকে সে ওই কামরায় পায় না। আর সে যখন ওই বেলকুনি দিয়ে দেখে তখনই কিছু টার্কি দেশের লোক ওই ডিমিট্রিকে তাদের গাড়ি করে নিয়ে যেতে থাকে। তখনই ওই কেভেন ওই বেলকুনি থেকে ঝাঁপ দিয়ে সে ওই কালো গাড়িকে পিছা করতে চলে যায়, আর সে ওই বিল্ডিং জের সিডি চড়ে ওই কেভেন ওই কালো গাড়ির পিছা করতে থাকে। আর সে জোরে দৌড়ে এসে সে ওই গাড়িতে জোরে ধাক্কা মারে যার ফলে ওই গাড়িটা তার উল্টো ডিরেকশনে ঘুরে যায়। এরপর সে আবার দৌড়ে এসে ওই গাড়িতে উঠে পড়ে আর সে ওই গাড়ির কাঁচটা ভাঙার চেষ্টা করতে থাকে। তখনই তারা ওই কেভেনকে এক গাড়ির সাথে ধাক্কা মারে যার ফলে ওই কেভেন নিচে পড়ে যায়। এরপর তারা ওই ডিমিট্রিকে নিয়ে তাদের ওই হেলিকপ্টার কাছে নিয়ে চলে আসে, আর তখনই কেভেন তাদের থামানোর জন্য সেও ওখানে চলে আসে।
আর সে একটা বড় নেট জালের মতো এক নেট দিয়ে সে ওই হেলিকপ্টারের স্ট্যান্ডে বাঁধিয়ে দেয়া আর সে ওই হেলিকপ্টারকে আটকানোর চেষ্টা করতে থাকে। তখনই এক লোক ওই কেভেনের উপরে গুলি চালাতে থাকে। তখনই কেভেন ওই বন্দুকের গুলি থেকে বাঁচার জন্য সে পিছনে চলে যায় আর তখনই সে এক লোহার রড দিয়ে ছুড়ে ওই লোকটাকে ওখানেই মেরে দেয়। এরপর কেভেন আবার ওই হেলিকপ্টারের রশি ধরে যেতে লাগে। তখনই ওই সমুদ্রে থাকা ওই বড় এক লোহার যন্ত্রে টোকর খেয়ে যায়, যার ফলে ওই কেভেন আর সে ওই হেলিকপ্টারের পিছা করতে পারে না। এরপর ওই কেভেন সে ওই কেলেফসোর অফিসের বিল্ডিং যে চলে আসে আর সে ওই কেলেফসোকে বলে কিছু ওই টার্কি লোক তার ভাই ডিমিট্রিকে ধরে নিয়ে গেছে, তাই সে তার ভাইকে খোঁজার জন্য সে ওই কেলেফসোকে ওই লোকদের খোঁজ করতে বলে দেয়। তখনই এই কেলেফসো তার এক লোককে ওই ডিমিট্রির পাতা লাগাতে বলে দেয়। আর এই দিকে এই কেভেন সে ওই তার বাবা নোলেনের কাছে চলে আসে ওই ডিমিট্রির কিডন্যাপের ব্যাপারে, কিন্তু ওই নোলেন সে ওই কেভেনকে বলে তার চারিদিকে এতটাই শত্রুয়ে সে বুঝতে পারছে না কারা ওই ডিমিট্রিকে কিডন্যাপ করেছে, কিন্তু ওই কিডন্যাপাররা ওই ডিমিট্রির বদলে তারা কোটি কোটি টাকা চাইছে। তখনই কেভেন তার বাবাকে বলে তার কাছে তো কোটি কোটি টাকা আছে, তাহলে সে ওই টাকা দিয়ে সে ওই ডিমিট্রিকে ছাড়িয়ে নিচ্ছে না কেন। তখনই কেভেনের বাবা কেভেনকে বলে সে যদি ওই টাকা দিয়ে সে ওই ডিমিট্রিকে ছাড়িয়ে আনে তাহলে সে বাকি মাফিয়াদের কাছে ছোট হয়ে যাবে, আর সে যে এই বিশাল ইল্লিগাল বিজনেস খাড়া করেছে সেটা সে আমেসার মতো হারিয়ে ফেলবে। তখনই এটা শোনার পর কেভেন ওখান থেকে চলে যায়। এরপর আমরা ওই ডিমিট্রিকে দেখতে পারি, আর ওই ডিমিট্রি সে রায়নোর ওই লোকের গলা নকল করতে লাগে। সাধারণত ওই ডিমিট্রি সে ওই গিরগিটির মতো তো নিজের রূপ বদলাতে পারে না, কিন্তু সে সবার গলার আওয়াজ বের করতে পারে। এরপর ওই টার্কি লোকটা ওই ডিমিট্রিকে বাঁচিয়ে রাখার জন্য সে তাকে কিছু ওষুধ খেতে দিয়ে দেয়। এরপর এই দিকে এক লোক এসে ওই কেলেফসোকে ওই ডিমিট্রির পাতা দিয়ে দেয়, আর ওই কেলেফসো ওখান থেকে চলে গেলে ওই রায়নোর লোক ফরেনার এটা শুনতে পেরে যায় আর সে ওই লোকটাকে সে গুলি করে সে তাকে ওখানেই মেরে দেয়। এরপর ওই ক্রেভেনকে ওই কেলেফসো ফোন করে আর তাকে বলে ওই ডিমিট্রিকে টার্কির জঙ্গলে এক বড় বাড়িতে তাকে দেখা গিয়েছিল। এরপর ওই ক্রেভেন সে বেশি দেরি না করে সে ওই টার্কির জঙ্গলের দেয়াল বেয়ে সে ওই ঘোরের ভিতরে ঢুকে পড়ে, আর সে তখনই তার ওই বিষের মতো সুচের মতো হাতিয়ার দিয়ে ফুক মেরে ওই ওখানে থাকা দুই লোককে সে ওখানেই মেরে দেয়। এরপর সে সিঁড়ি দিয়ে উঠে এক লোককে তার ঘাড় মুটকে মারতে লাগে। তখনই ওই লোকগুলো এটা শুনে ফেলে আর ওই ক্রেভেন সে বেশি দেরি না করে সে ওই টার্কি লোকদের উপরে হামলা করে দেয়, আর সে ওখানে সবাইকে মেরে দেয়। আর সে টার্কির এক লোকটাকে ওই জানালার কাচ ভেঙে তাকে বাইরে নিয়ে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করতে লাগে তার ভাই কোথায় আছে। তখনই ওই লোকটা ক্রেভেনকে বলে তার ভাই ওই রায়নোর কাছে। তখনই অনেক দূরের থেকে দুই রায়নোর লোক এই ক্রেভেনদের দেখতে থাকে আর তারা ওই ক্রেভেনদের উপর ওই মিসাইলটা ছেড়ে দেয়, যার ফলে ওখানে ব্লাস্ট হয়ে যায় আর ওই ক্রেভেন ওই লোকটাকে নিয়ে সে নিচে পড়ে যায়। আর তখনই ওই বড় বড় ওই ঘোরের সিমেন্টের টুকরোগুলো পড়তে থাকে আর তারা ওখানেই চাপা হয়ে যায়। এরপর ওই রায়নো লোকগুলো ওই রায়নোকে বলতে লাগে ওই ক্রেভেন সে মারা গেছে। তখনই ওই ক্রেভেন সে পেছন থেকে এসে তাকে ওখানেই মেরে দেয়। এরপর ওই ক্রেভেন সে ওই কেলেফসোকে বলতে লাগে সে ওখানে ওই ডিমিট্রিকে পায়নি আর তার ওই অফিসে ওই রায়নোর লোক তাকে মারতে এখনই সেখানে পৌঁছে যাবে, তাই তাকে তাড়াতাড়ি করে তার ওই প্লেনের কাছে চলে আসতে বলে। আর এই দিকে এই কেলেফসো সে তার ওই জরুরি সামান নিয়ে আর সে ওই তার দাদির দেয়া অমিত ওষুধটা নিয়ে নেয়। আর ওই ক্রেভেনরা তাদের ওই প্লেন নিয়ে তারা আবার ওই সার্বেরিয়ানের এলাকার দিকে যেতে লাগে, আর তারা ওই সার্বেরিয়ান এলাকায় পৌঁছে যায়। এরপর আমরা ওই ফরেনারকে দেখতে পারি আর সে এসে দেখে ওই ক্রেভেন ওই সব টার্কি লোকগুলোকে সে ওখানেই সে মেরে ফেলেছে। আর তখনই ওখানে আরও দুটো পুলিশ অফিসার চলে আসে আর তারা মনে করে এদেরকে এই ফরেনার মেরেছে। তখনই ওই পুলিশগুলো যেই তারা ওই ফরেনারকে মারতে যাবে তখনই ওই ফরেনার ওই পুলিশগুলির গলায় ওই বিষের সুচটা ঢুকিয়ে তাদেরকে সে ওখানেই মেরে দেয়। এরপর আমরা ওই ডিমিট্রিকে দেখতে পারি আর ওই রায়নো সে ওই ডিমিট্রিকে বলতে লাগে আমি আগে তোমার মতো অনেক কমজোরি ছিলাম, তাই আমার মনে হয় না তোমার ওই বাবা তোমার জন্য নিজের পয়সা খরচ করবে, কিন্তু আমি এখন অনেক শক্তিশালী কারণ আমি এই শহরের এক সায়েন্টিস্টের সাথে মিলেছিলাম আর সে ওই মানুষ আর ওই জঙ্গলি প্রাণীদের উপর এক্সপেরিমেন্ট করে থাকে, আর সেই আমাকে এই গন্ডারের শক্তি মতো শরীর দিয়েছে আর আমি এখন অনেক শক্তিশালী। আর যেহেতু ওই তোমার বাবা তোমাকে বাঁচাতে আসছে না আর তুমিও ওই তোমার বাবার মতো ওই ক্রেভেনাম বংশে জন্ম নিয়েছ, তাই আমি তোমাকে একটা অফার করছি। আমি আর তুমি মিলে ওই তোমার বাবা ওই নোলেনকে মেরে তোমাদের ওই ক্রেভেনাম বংশের বিজনেসটা আমরা নিয়ে নেব। তখনই ওই ডিমিট্রি ওই রায়নোকে বলে আমি অনেক কামজোর বলে আমার বাপ আমাকে সবসময় বেয়াতি করে বেড়ায়, এটা ঠিকই, কিন্তু আমি ওই আমার ভাই ক্রেভেনকে ধোকা দিতে পারবো না, এই জন্য তোমার এই ডিলে আমি রাজি নেয়। আর এই কথা শুনে ওই রায়নো অনেক রেগে যায় আর সে ওই ডিমিট্রিকে মারার জন্য তৈরি হয়ে যায়।
তখনই তাদের ওই বিল্ডিং এর লিফটটা আসতে থাকে আর ওই রায়নোর লোকগুলো সব মনে করতে লাগে ওই ক্রেভেন সে এই ডিমিট্রিকে বাঁচানোর জন্য সে এখানে চলে এসেছে, কিন্তু ওই লিফট খুললে তারা দেখে ওইটা ওই ফরেনার হয়ে। আর ওই ফরেনার সে আবার ওই তার ইউলিজেন শক্তিটা ব্যবহার করে ওই লোকদের গুমরা করে সে ওই ডিমিট্রির কাছে চলে আসে। আর সে ওই রায়নোকে বলতে লাগে ওই ক্রেভেনের শরীরে ওই নেচারের শক্তিটা আছে, তাই ওর কোনো কমজোরি নেই। আর যে এই ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটা ওই সার্বেরিয়ান নামে এক জঙ্গলের মধ্যে পাওয়া যায়, আর আমার মনে হয় ওই ক্রেভেন সে ওই সার্বেরিয়ানের জঙ্গলেই আছে। এরপর এই দিকে আমরা ওই ক্রেভেনদের দেখতে পারি আর তারা ওই তাদের মায়ের বেয়ার হাজুসের দিকে যেতে লাগে। তখনই একটা বাঘ ওই ক্রেভেনের উপরে হামলা করে দেয়। তখনই ওই ক্রেভেন লাথি মেরে ওই বাঘকে হারিয়ে দেয়া আর ওই বাঘটাকে ওখান থেকে তাড়িয়ে দেয়া। এরপর তারা দুজনা ওখান থেকে তার ওই মায়ের বেয়ার হাজুসে চলে আসে। তখনই ওই কেলেফসো ওই হাজুসে এক বোতামের মতো এক সুইচ দেখতে পায় আর সে ওটাকে দাবালে সে দেখে ওখানে থাকা ওই ক্রেভেনের হাতিয়ারগুলো সব বেরিয়ে চলে আসে। আর তখনই ওখানে ওই ক্রেভেন চলে আসে আর সে ওই কেলেফসোকে তার ওই দাদির দেয়া ওই অমিত ওষুধটা আর বেঁচে আছে কিনা সেটা তাকে জিজ্ঞাসা করে, কিন্তু কেলেফসো তাকে মিথ্যে কথা বলে ওই অমিত ওষুধটা তার কাছে অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপর ওই কেলেফসো সে ওই ক্রেভেনকে বলে ওই তার এক লোক তাকে ওই রায়নোর খবর দিয়েছে যে ওই রায়নো সে এখানে খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে, তাই আমাদেরকে ওদের সাথে লড়ার জন্য এখনই তৈরি হতে হবে। এরপর এই দিকে আমরা ওই রায়নোকে দেখতে পারি। তখন ওই ফরেনার ওই রায়নোকে বলতে লাগে এই বন্দুকের বিষটা এতটাই শক্তিশালী, এই বিষটা প্রথমে হাড়ের মধ্যে ছড়াতে লাগে, তারপর সে এক ভয়ানক স্পোনও দেখতে দেখতে সে মারা যায়। এরপর ওই রায়নো সে ওই ক্রেভেনকে ফোন করে আর সেও ওই ক্রেভেনকে একটা অফার করে যে সে আর তার ভাই ডিমিট্রি মিলে তার বাবাকে মেরে তার ওই বাবার বিজনেসটা তারা শেয়ার করে নেবে, কিন্তু ক্রেভেন এতে মানে না। এর ফলে ওই রায়নো সে তার লোক নিয়ে ওই ক্রেভেনকে মারতে চলে আসে আর তারা ওই ক্রেভেনকে মারার জন্য রেডি হয়ে যায়। এরপর এই দিকেও ওই কেলেফসাও আর ওই ক্রেভেন ও তারা ওই রায়নো লোকদের মারতে রেডি হয়ে যায়। এরপর এই দিকে ওই রায়নোর লোকরা ওই ক্রেভেনের আসার অপেক্ষা করতে থাকে। তখনই ওই বাঘটা ওই রায়নো লোকের উপর হামলা করে দেয় আর এই সুযোগ নিয়ে ওই ডিমিট্রি ওখান থেকে পালিয়ে যায়। এরপর এই দিকে ওই রায়নোর লোকরা ওই ক্রেভেনকে খুঁজতে থাকে। তখনই ওই ক্রেভেন ওই রায়নোর দুই লোককে ওখানেই মেরে দেয় আর তখনই আরেক লোক ওই ক্রেভেনের ফাঁদে পড়ে সেও মারা যায়। তখনই ওই রায়নো ওই ক্রেভেনকে ওই তার হেলিকপ্টার দিয়ে মারতে বলে দেয় আর তখনই ওই হেলিকপ্টার দিয়ে ওই ক্রেভেনের উপরে ওই বোমের হামলা শুরু করে দেয়। আর এটা ওই কেলেফসো এটা সে দূরের থেকে দেখতে থাকে। তখনই ওই ক্রেভেনের শরীরে ওই বিষের সুচটা ওই ফরেনার ঢুকিয়ে দেয়। তখনই ওই ক্রেভেন সে অনেক ব্যথা অনুভব করতে লাগে আর সে ওই ভয়ানক স্পোপনোটা দেখতে থাকে। তখনই ওখানে ওই ফরেনার সে ওই ক্রেভেনকে মারতে চলে আসে আর সে আবার ক্রেভেনের শরীরে আরও দুটো ওই বিষের সুচ ঢুকিয়ে দেয়, যার ফলে ওই ক্রেভেন অনেক কমজোরি হয়ে যায়, যার ফলে ওই ক্রেভেনকে ওই ফরেনার তাকে দেখে মারতে লাগে আর ওই ক্রেভেনকে ওই ফরেনার তাকে খুব খারাপভাবে মারতে লাগে। এরপর যখন ওই ফরেনার তাকে গুলি করে মারতে যাবে তখনই ওই কেলেফসো ওই ফরেনারকে ওই ক্রেভেনের ওই ক্রসবো গান দিয়ে তাকে ওখানেই তাকে মেরে দেয়া। এরপর সে ওই ক্রেভেনের কাছে আসে আর সে তার ওই অমিত ওষুধটাকে ওই ক্রেভেনকে পান করিয়ে দেয় আর একটু পরেই ওই ক্রেভেন সে আবার ঠিক। এরপর এই দিকে ওই রায়নোর লোকরা ওই ডিমিট্রিকে খুঁজে পেয়ে যায় আর তারা মনে করে ওই ফরেনার সে ওই ক্রেভেনকে মেরে ফেলেছে, তাই তারা তাদের ওই গাড়ি করে ওই ডিমিট্রিকে নিয়ে তারা ওখান থেকে যেতে লাগে। তখনই ওই রায়নোরা দেখে ওই ষাঁড় গরুর দোলরা সব ওই রায়নোর গাড়িটাকে ঘিরে ফেলেছে আর ওই ষাঁড় গরুগুলো ওই রায়নোর গাড়ির দিকে বাড়তে থাকে। তখনই ওই রায়নো তার ওই গন্ডারের শক্তির লিকুইডের পাইপটা রিলিজ করে সে ওই গন্ডারে পরিণত হতে লাগে আর সে ওখানেই পুরো ওই গন্ডারের শরীরে পরিণত হয়ে যায়। আর তখনই ওই ষাঁড় গরুর দোলরা এসে ওই রায়নোর সব গাড়ির উপরে হামলা করে দেয়, যার ফলে ওই রায়নোর কিছু লোকের গাড়িগুলো ওখানেই পাল্টি খেতে খেতে যেতে থাকে। আর কিছুক্ষণ পরেই ওখানেই ওই গাড়ির পেছন থেকে ওই ক্রেভেন চলে আসে আর সে ওই গাড়ির উপর থেকে ওই রায়নোকে মারার হুমকি দিয়ে সে ওই গাড়ির উপর দিয়ে লাফ দিয়ে সে ওই রায়নোকে মারতে চলে যায়। কিন্তু ওই রায়নো অনেক শক্তিশালী হওয়ার কারণে ওই রায়নো ক্রেভেনকে চেপে মারতে লাগে। তখনই ওই ক্রেভেন সে ওই রায়নো লাথি মেরে তাকে ওই গাড়ি থেকে নিচে ফেলে দেয় আর তখনই ওই রায়নো সে আবার উঠে সে ওই নিচ থেকেই ওই তার দিকে আসা ওই গাড়িটাকে সে সেখানেই সে উল্টে দেয় আর তখনই সে আবার গাড়িটাকে উঁচু করে সে ওই ক্রেভেনের উপরে ছুড়ে মারে আর তখনই ওই ক্রেভেন তার ওই ছুরি বের করে তাকে মারতে চলে যায়। তখনই কিন্তু ওই রায়নোর তার শরীর অনেক শক্ত হওয়ার কারণে ওই ছুরিটা বেঁকে যায় আর তখনই সে ওই ক্রেভেনের সাথে লড়তে লাগে আর সে ওই ক্রেভেনকে মারতে লাগে। আর তখনই ওই রাইনো সে দৌড়ে গিয়ে ওই ক্রেভেনকে অনেক জোরে ধাক্কা মারে, যার ফলে ওই ক্রেভেন সে গাড়ি চাপা পড়ে যায়
আর তখনই ক্রেভেন হঠাৎ সে আবার ওই রাইনোকে মারতে আসলে ওই রাইনো সে ওই ক্রেভেনের গোলা ধরে নেয় আর সে ওই ক্রেভেনের গোলা টিপে ওই ক্রেভেনকে মারতে লাগে। তখনই ক্রেভেন ওই রাইনোর ওই কোমরের ছিদ্র যে একটা লোহার রড ঢুকিয়ে দেয়, তখনই রাইনো ওই ক্রেভেনকে ছুঁড়ে ফেলে দেয়। আর ক্রেভেন তখনই এক লোহার রশি দিয়ে সে আবার ওই রাইনোকে জড়িয়ে দেয়া আর সে ওই রশিটা ওই এক ষাঁড়ের গায়ে ছুঁড়ে পেঁচিয়ে দেয়া আর তখনই ওই ষাঁড়টা ওই রাইনো টেনে নিয়ে চলে যায়। এরপর ওই ক্রেভেন সে একটা মোটা রড নিয়ে ওই রাইনোকে জিজ্ঞাসা করতে চলে আসে যে তাদের পাতাকে দিয়েছিল। তখনই ওখানে ওই ডিমিট্রি চলে আসে ওই রাইনোকে মারতে। তখনই ক্রেভেন তাকে বলে আমি যা হয়ে গেছি আর আমি চাই না তুমি আমার মতো হয়ে যায়। তখনই ডিমিট্রি তার ওই বন্দুকটা সরিয়ে নেয় আর তখন নেই ওই রাইনো ওই ক্রেভেনকে বলে তোমাদের পাতা ওই তোমার ওই বাবা নোলেন সে আমাকে দিয়েছিল, এই বলে ওই রাইনো সে ওখানেই মারা যায়। এরপর আমরা রাশির বরফ এলাকার উত্তরের এক জঙ্গল দেখতে পারি যেখানে আমরা ওই ক্রেভেনকে দেখতে পারি। এরপর ওই ক্রেভেন তার বাবাকে বলে তুমি ওই রাইনোর শিকার করতে চেয়েছিল কিন্তু তুমি এটা পারবে না বলে তুমি ওই রাইনোকে আমার পিছনে লাগিয়ে দিলে। আর তুমি এতেই ভালোভাবেই জানতে যে আমাদের ডিমিট্রি এতে মারা যেতে পারত, তাও তুমি তোমার শুধু বিজনেসটারেই চিন্তা করে গেছ। আর তুমি জানো আমি তোমার এই কাজের জন্য আমি তোমাকে অনেক আগেই মেরে ফেলতে পারতাম কিন্তু তুমি আমার বাবা হওয়ার কারণে আমি তোমাকে মারতে পারিনি, এই বলে ওই ক্রেভেন ওখান থেকে চলে যায়। আর তখনই ওই নোলেন জঙ্গল থেকে এক ভাল্লুকের আওয়াজ শুনতে পায় আর তখনই ওই ভাল্লুকটা বেরিয়ে এসে ওই নোলেনকে ওখানেই মেরে দেয়া। এরপর আমরা ওই নিউইয়র্ক শহরে আমরা ওই কাসিনো বারে ওই ডিমিট্রিদের দেখতে পারি। আর ওই ডিমিট্রি সে ওই ক্রেভেনকে বলতে লাগে সে এই শহরে এক সায়েন্টিস্টের সাথে মিলেছিল আর সে এখন তার মতো অনেক শক্তিশালী হয়ে গেছে আর সে এখন তার ওই বাবার ওই ইল্লিগাল বিজনেসটা সামলাচ্ছে। আর এটা দেখে ওই ক্রেভেন অনেক রেগে যায় আর সে ওই ডিমিট্রিকে বলতে লাগে আমি তোকে এই জন্য বাঁচাইনি যে তুই আমাদের বাবার মতো তুইও এই ইল্লিগাল বিজনেসটা করিস। তখনই ওই ডিমিট্রি তাকে বলে তাদের বাবাকে কে মেরেছে সেটা সে ভালোভাবেই জানে আর সে ক্রেভেনকে বলে তোমার আমার আর ওই আমাদের বাবার মতো কোনো পার্থক্য নেই, আমরা সবাই আমাদের রাস্তা বেছে নিয়েছি, এই বলে ওই ডিমিট্রি ওখান থেকে চলে যায়। আর ওই ক্রেভেন সে ওই ডিমিট্রিকে বোঝানোর জন্য সে তার কাছে যেতে লাগে। তখনই ক্রেভেন দেখে ওই ডিমিট্রির শরীর গিরগিটির মতো অন্য লোকে পরিবর্তন হয়ে যায়। আর ওই ডিমিট্রি সে ওই ক্রেভেনকে বলতে লাগে এখন আর ওই রাইনো আর ওই আমাদের বাবা আর বেঁচে নেই, যার ফলে এই ময়দান খালি হয়ে গেছে আমাদের জিতার জন্য আর আমি এটা জিতেই ছাড়ব। তখনই ওই ক্রেভেন সে ওই ডিমিট্রিকে বলে তুমি ভালোভাবেই জানো যে আমি তোমাকে এটা হতে দেবে না। তখন নেই ওই ক্রেভেন বলে তুমি ভুলে যেজো না আমিও তোমার মতো এখন শক্তিশালী হয়ে গেছি, এই বলে ওই ডিমিট্রি ওখান থেকে চলে যায়। এরপর ওই ক্রেভেন বাড়ি চলে আসে আর সে এক বাস্কের উপরে তার ওই বাবার রাখা চিঠিটা পায় আর সে ভাবতে লাগে সে ওই ডিমিট্রির জন্য এত কিছু করেছে কিন্তু ডিমিট্রি এই এখন তাকে শত্রু বলে মনে করছে। এরপর সে তার ওই বাবার চিঠি অনুযায়ী ওই বস্কটা খুলে সে ওই তাদের ক্রেভেনক বংশের সুটটা পরে নেই। আর বন্ধুরা এই মুভির কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই মুভির কাহিনীটা যদি একটু ভালো লেগে থাকে তো এই মুভির ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর ওই বেল আইকনটাও প্রেস করে নাও, তাহলে এমনই মুভির কাহিনী চলে আসবে সবার প্রথমে তোমাদের কাছে। তো বন্ধুরা আবার দেখা হবে নতুন এক ভিডিওতে, তো আপাততর মতো বাই।